ধন্যবাদ টেক্সটাইল ফোকাস আর ডেনিম ফোকাসকে। আমি বাপ্পি কুমার রায়, ম্যানেজিং ডাইরেক্টর টেক্সটাইল বিডি লিমিটেড। আসলে আমরা আমাদের টেক্সটাইল বিডির যাত্রা শুরু করেছিলাম 2019 সালে। আমরা খুবই নবাগত অ্যাজ এ এন্টারপ্রেনার হিসেবে এই ট্রেডে। 2008 সাল থেকে আমরা এই ইন্ডাস্ট্রিতে আছি। বেশ কিছু স্বনামধন্য কোম্পানিতে কাজ করার সুযোগ হয়েছে এই ইন্ডাস্ট্রিতে, এবং তারপরে আমি এবং আমার পার্টনার আরিফুল ইসলাম আমরা দুজনে মিলে ডিসাইড করি যে আমরা একটি প্রতিষ্ঠান করব, যে প্রতিষ্ঠানটি আসলে আমাদের এই টেক্সটাইল এই ইন্ডাস্ট্রি, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে আরও বেটার কিছু দিতে পারবে। সেখান থেকেই আমাদের শুরু। 2019 সালের শুরুতে আমাদের 3 জন নিয়ে শুরু হয়েছিল। এখন আমরা আমাদের প্রতিষ্ঠান, আমরা ঢাকাতে আমাদের অফিস আছে, চিটাগাং আমাদের অফিস আছে, এবং সেলস, সার্ভিস এবং আদার টিম নিয়ে আমরা এখন 57 জন মেম্বার নিয়ে আমরা এখন এই ইন্ডাস্ট্রিকে সেবা দিয়ে যাচ্ছি। বর্তমানে আসলে আমরা মেইনলি ফোকাস করছি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেটা নিট ইন্ডাস্ট্রি, ডেনিম ইন্ডাস্ট্রি এবং অ্যাজ ওয়েল অ্যাজ সোয়েটার ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করছি। তো আমরা কাট টু ফিনিশ টোটালটার উপরে আমরা ফোকাস করছি। এর বাইরে যেটা আছে প্রিন্টিং এবং নিটিং, এগুলো নিয়ে আমরা মূলত কাজ করছি, এবং মেনলি আমরা কাজ করছি নতুন আপডেট টেকনোলজি, মডার্ন টেকনোলজি, যেগুলো এফিসিয়েন্সি ইনক্রিজেবল এবং ম্যান পাওয়ার সেভ করে, এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে আরও বেশ কিছু বেসিক টেকনোলজি আছে, সেগুলো নিয়ে টোটালটা একটা কম্বাইন্ড একটা প্যাকেজ নিয়ে আমরা কাজ করছি কাস্টমারদেরকে A to Z সলিউশন দেওয়ার জন্য। আসলে ইন্ডাস্ট্রি 4.0 আমরা যেটা বলি, আসলে এটা অনেক বড় একটা বিষয়। আমরা অনেকে খুব ছোটোভাবে চিন্তা করি, এবং AI এবং অটোমেশন আসলে এটা ইন্ডাস্ট্রি 4.0 মধ্যেই আসে, যেটা আমরা IoT বা AI সব কিছু। এবং তো আমাদের দেশে এখন পর্যন্ত সেটা আমার মনে হয় যে স্পেশালি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নট এ হিউজ ইমপ্লিমেন্ট হচ্ছে। এটা আমরা চেষ্টা করছি কিছুটা শুরু করার জন্য। এটা আমরা বলবো না যে আমরা লার্জ ফোকাসই করছি, বাট আমরা স্মার্ট ফ্যাক্টরি যে সলিউশন সেটা শুরু করেছি। স্মার্ট ফ্যাক্টরি সলিউশনের মধ্যে আসলে 4.0 যে ইন্ডাস্ট্রি আছে এইটার মধ্যে আছে, এবং সেই এর মধ্যে কিনা আমরা বিগ ডাটা অ্যানালাইসিস করছি, আমরা IoT নিয়ে ভিতরে কাজ করছি, এবং আমরা ওয়ার্কিং এফিসিয়েন্সি, ওয়ার্ক প্রসেস, টোটালটা অটোমেশন এবং ম্যান মেশিন অটোমেশন সবটা নিয়ে আমরা এখানে কাজ করার চেষ্টা করছি। যেহেতু অ্যাজ এ স্মার্ট ফ্যাক্টরি সলিউশন দিচ্ছি, এর মধ্যে আমাদের এইগুলো নিয়ে আমরা কাজ করছি, এবং বেশ কিছু আমরা বাংলাদেশে কেবল সীমিত আকারে শুরু হয়েছে, এবং আমরা সীমিত আকারে শুরু করেছি। ভবিষ্যতে আশা করছি বাংলাদেশে এটা আরও ভালো করতে পারবো। বাংলাদেশে কারখানার প্রযুক্তির গ্রহণের কিছু সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুইটা, সেটা আমরা বলতে পারি যে এডুকেশন, যেটা হচ্ছে আমাদের মিড লেভেল এবং লোয়ার লেভেল যে জায়গাটা আমাদের এডুকেশন, স্পেশালি এডুকেশন মিনস আমি বলছি টেকনিক্যাল এডুকেশনটা আমাদের এখানে একটা বড় একটা চ্যালেঞ্জ। কারণ আমাদের এখানে টেকনিক্যালি কোনো স্পেসিফিক প্রসেসের উপরে আসলে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অনেক সময় ফোকাস করা হয় না। যারা টেকনিক্যাল নলেজ পার্সন আছে ওই স্পেসিফিক এটার মধ্যে, তারা যেহেতু থাকে না, তো এখানে অনেক ক্ষেত্রে তখন টেকনিক্যাল টেকনোলজিটাকে অ্যাড করা এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট, পেব্যাক পিরিয়ড, এবং সেই সাথে হচ্ছে আমাদের মেন্টালিটি। তো আমাদের বাংলাদেশে আমাদের যে ফ্যাক্টরিগুলোর যে মেন্টালিটিগুলো আছে, সেটা হচ্ছে যে আমরা আসলে এখন পর্যন্ত অটোমেশনটাকে অ্যাকসেপ্ট করি না। হয়তো আমাদের টপ ম্যানেজমেন্ট বা আমাদের অনেকেই তারা চায় যে অটোমেশন আসার জন্য, কিন্তু আমাদের মিডল ম্যানেজমেন্ট এবং লোয়ার ম্যানেজমেন্ট অনেক সময় তারা এটাতে সিকিউর ফিল করে না, কারণ যেহেতু এন্ড অফ দ্য ডেতে তাদেরকে ম্যানেজমেন্টের কাছে আবার এটাকে ফিডব্যাক দিতে হয়। তো একটা অটোমেশন একদিনে রিভলিউশন হয় না, এটা একটা সময় লাগে। তো এই সময়টা দেওয়ার জন্য আসলে অনেক ইন্ডাস্ট্রি, আমাদের অনেকে প্যাশন না, অনেক ফ্যাক্টরিগুলো, অনেক ইন্ডাস্ট্রিগুলো তারা প্যাশন না, যারা নির্দিষ্ট একটা সময় দিবে অটোমেশনটাকে সাকসেস হওয়ার জন্য। তো শুরুর পরে একটা মাঝামাঝি পথে যে অনেকে থেমে যায়, যেটা আসলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে আর অটোমেশনগুলোতে। তো এটা একটা বড় একটা চ্যালেঞ্জ আমরা মনে করছি। আর স্মার্ট ফ্যাক্টরি বা প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে আমাদের একটা যেটা আছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের সাপোর্টিং, যেটা অটোমেশনে গেলে যে ব্যাকগ্রাউন্ড যে সাপোর্টটা দরকার, সেটা আমাদের স্টেট সাপোর্ট, আমাদের টেকনিক্যাল সাপোর্ট, আমাদের
এনভায়রনমেন্টাল সাপোর্ট, সব সাপোর্টগুলো আসলে অত বেশি এখনো পর্যন্ত আমরা ইন্টারেক্টেড করতে পারি নাই যে এটাকে নিয়ে একটা টোটাল একটা সলিউশন গার্মেন্টস ক্ষেত্রে তারা পাবে। তো এই জন্য এখানে একটা বড় একটা চ্যালেঞ্জ যে এই টোটাল ব্যাকওয়ার্ড সাপোর্টিংগুলো যদি না থাকে তাহলে অটোমেশন আসলে সাকসেস করা কঠিন হয়ে যায় এবং অনেক সময় ইন্ডাস্ট্রি এটার জন্য সাফার করে। আমরা সাস্টেনেবিলিটি আর এনার্জি এফিসিয়েন্সি করার জন্য আমরা আসলে দুই ধরনের সমাধানটা দিচ্ছি। একটা হচ্ছে আমরা যেটা বলি অপটিমাম অটোমেশন। আসলে অপটিমাম অটোমেশনটা বলতে আমরা শুধু বলছি না যে ফুললি অটোমেশন, ইটস অপটিমাম অটোমেশন। এখানে এটা জাস্ট লাইক কম্বিনেশন অফ আমাদের রেগুলার প্রসেস এবং অটোমেশন দুইটা আমরা যখন এখানে এক করার পরে এটা একটা অপটিমাম একটা অটোমেশন লেভেলে যাচ্ছে এবং অপটিমাম অটোমেশন থেকে আমরা চাচ্ছি যে সাস্টেনেবিলিটিটাকে রাখার জন্য। কারণ আমাদের যে রেশিও, আমাদের যে ম্যান পাওয়ার রেশিও, আমাদের যে ইফিসিয়েন্সি রেশিও, এইটা নিয়ে আমরা এখানে কাজ করতেছি। আমরা বলি অপটিমাম অটোমেশনের জন্য এবং এটা নিয়ে সাস্টেনেবিলিটি নিয়ে আমরা কাজ করতেছি। আর এনার্জি এফিসিয়েন্সি এখন আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে আমরা চাচ্ছি তারা যাতে এনার্জি এফিসিয়েন্ট ওয়ার্কের কাজ করে। যেমন অনেক ধরনের মেশিন আছে যে মেশিনগুলো আসলে অনেকটা এনার্জি কনজিউম করে। তো সেখান থেকে আমরা এনার্জি কনজিউম যেগুলো এখন লেস এনার্জি কনজিউম যে মেশিনারিজগুলো আছে বা টেকনোলজিগুলো আছে, এগুলো আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে আমরা এখন ফোকাস করছি। তাদেরকে আমরা এটা জানাচ্ছি কীভাবে আপনারা, যেহেতু আমাদের এখন শর্টেজ অফ ইলেকট্রিসিটি, শর্টেজ অফ গ্যাস এবং অল কাইন্ড অফ ইন দ্য ওয়ার্ল্ড টোটাল শর্টেজ অফ সলিউশন এনার্জি শর্টেজ আছে। তো সেখান থেকে আমরা কাজ করতেছি যে এটা নিয়ে তাদেরকে সমাধান করার জন্য। আমরা বাংলাদেশের বেশ কিছু ফ্যাক্টরিতে অলরেডি আমরা এনার্জি এফিসিয়েন্সি নিয়ে কাজ করেছি এবং তারা আমরা তাদের গ্যাস কনজামশন অলমোস্ট 50% কমিয়েছি, ইলেকট্রিক কনজামশন অলমোস্ট 50% কিছু ফ্যাক্টরিতে আমরা এটা কমিয়েছি। বেশ কিছু রেফারেন্সও আছে, আমরা কেউ যদি ইন্টারেস্ট হয় আমি তাদের কাছে এগুলো শেয়ার করতে পারবো। আসলে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে অনেক বছরের একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং অনেকটা আমরা যেটা বলি ম্যাচিউর একটা ইন্ডাস্ট্রি। সো এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি ম্যাচিউর ইন্ডাস্ট্রিতে আমরা চাই যে আবার নতুন উদ্যোক্তা আসুক, যারা এই ইন্ডাস্ট্রিটাকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের বর্তমান যারা উদ্যোক্তা আছেন তারা অনেকটা এগিয়ে নিয়ে এসছেন এবং এর সাথে যদি আরো নতুনের এবং আরো ইয়াং যদি সাথে অ্যাড হয় উইথ দ্য নলেজ, তাহলে এটা আরো অনেক বেশি আগাবে এটা আমি মনে করি। এবং আমরা চাই যে তারা আসবেন এবং তারা, যেটা আমরা এর আগেও কথা বললাম একটু আগে, সেটা হচ্ছে তারা ইন্ডাস্ট্রি 4.0 নিয়ে তারা কাজ করবে, তারা সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করবে, তারা এনার্জি এফিসিয়েন্সি নিয়ে কাজ করে এবং গার্মেন্টসের শুধুমাত্র এনার্জি না, টোটাল আমাদের ওভারঅল এফিসিয়েন্সিতে তারা কাজ করবে এবং সেইভাবে তারা এই উদ্যোক্তাগুলো আসবেন এবং তারা ডেভেলপ করবে বাংলাদেশকে। আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার অন অফ দ্য পার্ট অফ দ্যাট ইম্পর্টেন্ট পার্ট। টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আসলে আমাদের দেশে তারা অনেক বড় একটা রোল প্লে করছে এখন পর্যন্ত। তো আমরা যেটা দেখেছি যে তারা অনেক ভালো করছে এবং ভবিষ্যতে তারা আরও ভালো করবে। আমরা চাই যে তারা আরও বেশি টেকনোলজি ওরিয়েন্টেড হবে, তারা আমাদের যে ট্রেডিশনাল যে টেকনোলজিগুলো আছে এগুলো তো অ্যাডপ্ট করবে, অ্যাজ ওয়েল আস তারা আরও নতুন টেকনোলজিগুলো তারা রিসার্চ করবে, তারা সেই নতুন টেকনোলজিগুলো নিয়ে কাজ করবে এবং সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেশন করবে।